নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ, যেগুলো তোমরা আমাকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করেছো, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো প্রথমত একটা খুবই ইন্টারেস্টিং টপিক তোমাদের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছে অনেকে, যে কয়েকদিন আগে নিউজ পেপার কিছু কাটিংসে ছিল যে অক্টোবরের মধ্যে ডিআরএস অ্যালাউন্সগুলো ক্লিয়ার করে দেওয়া হবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের। তো সেটার মধ্যে কতখানি সত্যতা আছে? যদি তোমাদেরকে অনেস্ট আনকাট আমি বলি, এইসব বেসলেস রিউমার্স, ঠিক আছে? এখন অবধি এটার উপর কোনো ট্রুথ নেই। দেবে কি দেবে না এটার উপর কোনো ট্রুথ নেই। হাউএভার, একটা জিনিস নিউজ পেপারগুলো সত্যি বলেছে যে ইফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইজ নট ফুলফিলিং দ্য গ্যাপ বিটুইন দ্য ডিএ বিফোর দ্য এন্ড অফ দ্য 15 ফিনান্স কমিশন, কারণ বোধহয় আমরা 16 ফিনান্স কমিশনে চলে যাব খুব তাড়াতাড়ি, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। প্রজেকশনের একটা ব্যাপার থাকে 15 ফিনান্স কমিশনে, তাহলে তো গ্যাপটা থেকেই যাবে আমার মতে। তো এখন অবধি সব অনলি আর rumors. Obviously, the newspapers are also, they do have certain agenda that they try to push the government towards the DNS allowance thing, কিন্তু এটার উপর কোনো এখন অবধি ট্রুথ নেই। বাট হ্যাভিং সেড দ্যাট, it is advisable that before the end of 15 finance commission যাতে ডিএর যে গ্যাপটা আছে সেটাকে ফিল আপ করা হয়। এখানে একটা সাইড নোটে আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে, বা অনেক যারা আনএমপ্লয়েড ইউথ আছে তারা জিজ্ঞেস করে যে স্যার, কন্টিনিউয়াস খালি ডিএ বাড়িয়ে যায় গভর্নমেন্ট এমপ্লয়িদের, আমাদেরকে চাকরি দেয় না। দেখো, দুটো টোটালি সেপারেট কনসেপ্ট, অ্যান্ড দিজ আর টু সেপারেট ইকোনমিক্স। আমাদের স্টেটে ভাবার চেষ্টা করো ব্যাপারটা, আমাদের স্টেটে যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নেই, তো আমাদের স্টেটে যে সার্কুলার ফ্লো অফ ইনকামটা হয় সেটা কিভাবে হয়? এমপ্লয়ি স্যালারি দিয়ে। এবং এমপ্লয়ি স্যালারি যদি টাইম টু টাইম ইনফ্লেশনের সাথে যদি না বাড়ে, তাহলে কি মার্কেটের মধ্যে সার্কুলার ফ্লো অফ ইনকামটা চলবে? চলবে না তো। দ্যাট ইজ নট পসিবল, দ্যাট ইজ নট ফিজিবল। তো দুটো সেপারেট জিনিস এবং দুটোকে মিক্স করার কোনো মানে নেই। Anyone who is fighting so hard, struggling so hard and getting into a government job, he or she deserves that kind of accolade, যেটা তোমরা কালকে ভবিষ্যতে যখন ত্রিপুরা ডিফারেন্ট সার্ভিস ক্যাটারে যাবে, তো তোমরাও সেটাকে উপভোগ করবে। সো দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। এবং এমপ্লয়িজ স্যালারি ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর দ্য স্টেট। মানে তুমি যদি নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটে যাও, অ্যাপার্ট ফ্রম আসাম, যেটার মধ্যে কিছু ইন্ডাস্ট্রি আছে, বাকি প্রত্যেকটা স্টেটেরই কিন্তু সেম স্টোরি, যে সার্কুলার ফ্লো অফ ইনকামটা কিন্তু এমপ্লয়ির স্যালারি থেকে মেইনলি মার্কেটে ফ্লো করছে, এবং সেখান থেকেই কিন্তু মার্কেটে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। তো যদি এটা নাই হয়, তাহলে তো কিছুই হবে না। তোমাদের মা বাবার কাছে যদি আজকে টাকা না থাকে, তাহলে তোমার ফিউচার কিভাবে চলবে? ঠিক আছে না? বিকজ ওয়াই দ্য স্যালারি ইজ গিভেন লাইক দ্যাট? বিকজ দিস ইজ ফর রানিং দ্য ফ্যামিলি ইটসেলফ, না? তো একজন যদি আজকে যে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলিতে একজন এমপ্লয়ি যদি হি অর শি ইজ আর্নিং, হি অর শি ইজ সাপোর্টিং 4 people, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ। তো সেই সব অ্যাসপেক্টও জিনিসটাকে বুঝতে হবে। এভরিথিং ইজ নট কে আমাকে দেওয়া হয়নি কেন, তো ওটা ভালো হবে না কেন। তো ইকোনমিক্স ইজ ইকোনমিক্স, ঠিক আছে? প্র্যাকটিক্যালিটি অফ লাইফ ইজ প্র্যাকটিক্যালিটি অফ লাইফ। নাও লেটস কাম টু সাম অফ ইউর আদার কোয়ারিজ দ্যাট ইউ হ্যাভ আস্কড। নেক্সট একটা ত্রিপুরা ট্যাটকে নিয়ে একটা আপডেট আছে। যদিও আমি বলবো যে নেক্সট ত্রিপুরা ট্যাট যেটা হবে সেটার মধ্যে এখনো সময় আছে, বাট আমি শুনতে পাচ্ছি যে কাউন্সিল অফ মিনিস্টারের সামনে কিছু গুড অ্যামাউন্ট অফ পোস্টকে রিকুইজিশন গেছে। সো সেটা এখন অ্যাপ্রুভেল হয়েছে কিনা সেটা আমি জানি না। ওয়ান্স উই উইল গেট টু নো দ্য টোটাল নাম্বার অফ পোস্ট। কিন্তু আমার যেটা ধারণা, দ্যাট ইজ মোর দ্যান 500, স্পেশালি গ্র্যাজুয়েট টিচার্স বোধহয় 500-র বেশি পোস্টের জন্য কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভেলের জন্য গেছে। সো দ্যাট ইজ অ্যান আপডেট অন ত্রিপুরা ট্যাট। এখন দেখো, কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভেল হলেই যে লগে লগে এক্সামিনেশন হয়ে যাবে সেটা নয়। It takes 3-4 months of time after the approval by Council of Ministers. So you need to wait. Obviously, Council of Ministers এর অ্যাপ্রুভেলের পর তো ডিফারেন্ট নিউজপেপারেই তোমরা নিউজটা পেয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য আপডেট অ্যাবাউট ত্রিপুরা ট্যাট। অ্যাজ অফ নাও উই ক্যান সে পিজিটি এবং এসটিজিটির উপর এখনও আমি কোনো কনক্রিট আপডেট পাইনি, ঠিক আছে? প্রত্যেকটা এইসব লেভেলে প্রত্যেকটা এক্সামের আগে কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভেল হয়। ওয়ান্স দ্য কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভেল যখন হবে, ত্রিপুরা স্টেট পোর্টালে হয়, সেটাকে ডিক্লেয়ার করা হয়, অ্যাজ ওয়েল এস প্রেস কনফারেন্সে স্পোক্স পার্সন অফ দ্য স্টেট গভর্নমেন্ট হি অলসো স্পিক্স অ্যাবাউট দ্য সেম।
তো যখন যেটা হবে সেটা ওপেন ফোরামে সবার সামনেই চলে আসবে। সো ডোন্ট ওয়ারি, ডোন্ট বি স্পেকুলেটিভ, উই উইল গেট টু নো হোয়াট হ্যাপেন্স অ্যাবাউট দ্যাট। সো নেক্সট, একজন এসপিরেন্ট আমাকে খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে স্যার আমি বাকি সব সাবজেক্টে ভালো, কিন্তু ইংলিশে আমি কনসিস্টেন্টলি ভালো হতে পারছি না, হোয়াট ইজ দ্য ওয়ে ইন হুইচ আই শুড বি বেটার ইন দ্য ইংলিশ পার্ট? এবং এটা আমি বলে রাখি যে ত্রিপুরাতে 10 জন এসপিরেন্টের মধ্যে 7 জনেরই এই সমস্যা, কে ইংলিশে স্ট্রং নয়। তো এমসিকিউ পার্টে ইংলিশ এরিয়াটাতে মার্কসটা সেরকমভাবে আসে না, ডেসপাইট দ্য কোয়েশ্চেন বিং ইজি টু মডারেট অলসো। তো আমার ইংলিশের জন্য কি করতে হবে? তোমাদের সবচেয়ে আগে বুঝতে হবে যে ডিসিপ্লিনটা কি। এটা হলো একটা, ইট ইজ নট এ সায়েন্স, ইট ইজ আর্টস, ইট ইজ লিটারেচার। কাজেই তোমার পড়তে হবে। দ্য মোর ইউ রিড ইংলিশ, দ্য মোর ইউ প্র্যাকটিস ইংলিশ, দ্য বেটার ইউ গেট ইন ইংলিশ। তো এখন তোমাদেরকে আমি অনেক আগেই বলেছি যে হুইচ ইজ দ্য ফার্স্ট বুক দ্যাট ইউ শুড পিক ফর প্রিপারেশন অফ ইংলিশ, সেটা হলো আরিহান্তের এসপি বাক্সি। আমি আবার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নাও লিঙ্কটা, আমি এফিলিয়েটেড লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আরিহান্তের যে এসপি বাক্সি বইটা, সেই বইটার মধ্যে যে চ্যাপ্টারগুলি আছে, সেই চ্যাপ্টারগুলির মধ্যে বেসিক রুলসগুলি দেওয়া আছে, তারপরে অনেকগুলো ওয়ার্কবুক এক্সারসাইজের মতো আছে, ঠিক আছে? তো ওয়ান্স ইউ রিড দ্য চ্যাপ্টার্স অ্যান্ড আফটার দ্যাট তুমি যখন ওয়ার্কবুক এক্সারসাইজগুলি করো আস্তে আস্তে এবং রেগুলার রিভিশন দাও, তো তোমার একটা বেসিক আইডিয়া হয়ে যায়। তারপরে হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট অনলাইন ডিফারেন্ট রিসোর্স আছে, যেমন টেক্সট বুক অ্যাপ আছে বা আড্ডা 247 অ্যাপ আছে, এরকম যে ডিফারেন্ট রিসোর্সেস আছে সেগুলি থেকে ডেইলি ইংলিশের ওরা ফুল লেংথ মক্স নেয়, তো সেটা থেকে তোমরা ডেইলি ইংলিশের উপর প্রিপারেশন করতে পারো। সো দেয়ার ইজ নো শর্টকাট, অ্যাজ ফার এজ হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট টু ইংলিশ। হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট ইউ নিড টু প্রিপেয়ার ডিলিজেন্টলি, এবং মিনিমাম 6 to 8 months অফ ডিলিজেন্ট প্রিপারেশন ইজ রিকোয়ার্ড ফর স্কোরিং ইন দ্য ইংলিশ পার্ট। বুঝতে পেরেছো? তো ভালো যদি তুমি প্রিপারেশন না নাও ইন দ্য ইংলিশ পার্ট, ইট ইজ ভেরি হার্ড টু গেট গুড মার্কস ইন ইংলিশ। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, লেখা যত ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রিপারেশন যত ইম্পর্টেন্ট, তার সাথেও স্পোকেন ইংলিশও ইমিডিয়েটলি ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেই জন্যে ফ্রেন্ড সার্কেলে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ স্পিক উইথ পিপল ইন ইংলিশ। কারণ ইন্টারভিউতে যদি ইংলিশে তুমি ভালো একটা ইন্টারভিউ দাও, সেটার ইম্প্রেশনটা তুমি জানো। এখনও আমরা কলোনিয়াল হ্যাংওভারে চলি, টিপিএসসি তো ডেফিনেটলি কলোনিয়াল হ্যাংওভারে চলে, তো ইংলিশে ইন্টারভিউ দেওয়াটার কিন্তু একটা আলাদা তাৎপর্য থাকে। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ অলসো তোমার ইংলিশে প্রিপারেশন করাটা খুবই দরকার আমার মতে। একজন এক্সপিরিয়েন্ট আমাকে লাস্ট যে কোয়ারি সেশন সেটার উপর একটা কোয়েশ্চেন করেছে যে হোয়াট শুড বি মাই টার্গেট ফর ত্রিপুরা সিভিল সার্ভিস মেইনস, মানে কত মার্কস তোলাটা আমার টার্গেট হবে। দেখো, টার্গেট ইজ এ ভেরি ফানি ওয়ার্ড, ইউনো, এবং টার্গেট মোস্ট অফ দ্য টাইম আনরিয়েলিস্টিক হলেই ভালো হয়। আনরিয়েলিস্টিক হলেই ভালো হয়, কথাটা আমি কেন বলি? আমি এই জন্য কথাটা বলি হলো, আমি যদি আজকে টার্গেট রাখি যে আমি 800-র মধ্যে 400 পাবো, মোর অফেন যেটা হয় 10 জনের মধ্যে 9 জনের যেটা হয় সেটা 400 থেকে কমই আসে, লাইক 350 340 আসে। বাট উইল 350 or 340 will let me get a seat in TCS if I am in UR? No, that will not happen. কাজেই আমার টার্গেট একটু হাই রাখতে হবে। সো মাই টার্গেট ইন TCS means if I am in UR, it has to be 550 and up. কেন আমি কথাটা বলছি? কারণ তুমি যখন, একটা কথা আছে না, ইফ আই এম ফর দ্য মুন প্রবাবলি আই উইল এন্ড আপ ল্যান্ডিং এট দ্য স্টার্স, ঠিক আছে? সো টার্গেটটা সবসময় একটু হাই রাখতে হবে। এখন তুমি আমাকে এই জন্য জিজ্ঞেস করতে পারো যে স্যার যে টপার হয়েছে ওই তো হয়তো 550 560 ঘরে পেয়েছে, তো আমি 550টা রাখবো কীভাবে, রাখবো কেন? আমি বলছি যে আইডিয়ালি যখন আমরা কোনো প্রিপারেশন করি, আমরা ইন্টারভিউয়ের যে মহত্বটা, সেই মহত্বটাকে আমরা নিয়ে প্রিপারেশন করি না। দ্যাট ইজ লাইক ইন্টারভিউ ইজ ফর নেম সেক। আমি যদি ইন্টারভিউতে আজকে 300 পাই 40 পাই, যাতে আমি র্যাঙ্ক থাকে আমার ত্রিপুরা সিভিল সার্ভিসে। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট কি আমি আমার রিটেনটাই এত ভালো করে দিলাম যে আমার রিটেন থেকেই আই গেট এ স্কোর দ্যাট উইল হেল্প মি জাস্ট বেয়ারলি সিটিং ইন দ্য ইন্টারভিউ। আমি যদি বসি ইন্টারভিউতে, তাহলে আমি যাতে একটা র্যাঙ্ক নিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস বা ত্রিপুরা পুলিশ সার্ভিসে আমি বেরিয়ে যেতে পারি, ঠিক আছে? সো এটাই হলো আমার বক্তব্য। ট্রাই টু এম ফর 550, হ্যাভ এ রেঞ্জ বিটুইন 520 to 550. ইফ ইউ ক্যান স্কোর অ্যাবাভ, ইট ইজ ভেরি গুড।
if you are scoring let's say 50 marks down also, still you will have a chance with 50 in the interview. ঠিক আছে, তো 450 যদি end up করো পেয়ে, তাহলে if you get 50 so 500, so 500 10 15 এরকম মার্কসে ডেফিনেটলি টিসিএস পাওয়ার একটা ভালো চান্সেস আছে। সো একটু আনরিয়েলিস্টিক, একটু ইমপ্র্যাকটিক্যাল গোল হওয়াটাই দরকার, ইন দ্য সেন্স যে যাতে আমি আই ক্যান ট্রাই টু অ্যাচিভ ওয়ার নো ওয়ান কুড হ্যাভ অ্যাচিভড না। তো ওই জায়গার থেকে যদি আমি একটু পিছিয়েও যাই, একটু কমও হয়ে যায়, তাও আই উইল ম্যানেজ অ্যান্ড আই উইল ডেফিনেটলি গেট এ সিট। অ্যান্ড দিস ইজ নট only for Tripura Civil Service, এটা for all the exams that you are preparing for SI Excise for lastly SI Excise ব্যাচের একটি এক্সপিরিয়েন্ট আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে স্যার আমি তো গত কোয়েশ্চেন পেপারটা অ্যানালিসিস করেছি, এটার মধ্যে স্যার যেটা দেখা গেল, যদিও আমাদের সিলেবাসের ত্রিপুরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পার্টের উপর কথা বলা আছে, কিন্তু আমি যে কোয়েশ্চেন পেপারটা দেখলাম, ভেরি লেস কোয়েশ্চেন্স অন হিস্ট্রি, জিওগ্রাফি, অন পলিটি, মোর অফ কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। ইয়েস, এসআই এক্সাইজ গত বছর কোয়েশ্চেনটা একটু সারপ্রাইজিং ছিল। ইট ওয়াজ নট অ্যাকর্ডিং টু হোয়াট এভার উই থট, লাইক অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ওটা ছিল না। তো আমার ব্যালেন্স প্রিপারেশনটা কী থাকবে? আমার ব্যালেন্স প্রিপারেশনে আমার জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটির বেসিক তো আমার পড়তেই হবে, লুসেন্ট এবং বেসিক জেনারেল নলেজ পার্টটা আমার পড়তেই হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অ্যাপ্রোচ থাকতে হবে, যেটা আমরা এক্সাম ডেট যখন দেবে তারপরে আই উইল শেয়ার উইথ ইউ। রাইট নাও দের ইজ নো পয়েন্ট অফ শেয়ারিং উইথ ইউ বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর উই আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইম লাইন যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আমার পড়তে হবে। যদি ধরো ফার্স্ট ডেট অফ দ্য এক্সামটা হয়ে যায়, যেটা ডিপিএসসিতে এখন কম্বাইন্সিতে দেখেছি 3rd না 4th ডেটে গিয়ে কনফার্ম হয়ে এক্সামটা হয়েছে। ইভেন যারা অনেকে হাসছিল যে এক্সাম ডেটে দিতে গিয়েও যে এক্সামটা হবে কিনা, কারণ এতবার পোস্টপন্ড হয়েছিল এক্সামটা। লেটস অ্যাজিউম যে ফার্স্ট ডেটেই যদি এক্সামটা হয়, তো উই ক্যান ফিগার আউট এ স্পেসিফিক টাইম লাইন অফ প্রিপেয়ারিং ফর কারেন্ট অ্যাফেয়ার্স, মেবি 1 year অ্যারাউন্ড দ্য সেম। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা না অনেক ভিতরে পড়তে হবে, অনেক ডিপ পড়তে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রিপারেশনের একটা অ্যাপ্রোচ আছে। সেই অ্যাপ্রোচটা উই উইল ডিসকাস ওয়ান্স দ্য ডেট উইল কাম। সো গত বছরের কোয়েশ্চেন থেকে তোমরা 100% কিউ নিতে যেও না। গত বছরের কোয়েশ্চেন একরকম এসছে, যেমন কম্বাইন্ড 1-এর কোয়েশ্চেন একরকম ছিল মেন্সের, এবং কম্বাইন্ড 2-এর কোয়েশ্চেনই পুরো ওরা ঘুরিয়ে ডাইনামিক কোয়েশ্চেন করে দিয়েছে। সো দেয়ার ইজ নো প্যারিটি ইন টার্মস অফ দ্য ওয়ে দে উইল ডু। যেটা সিলেবাস আছে অ্যাকর্ডিং টু দ্যাট সিলেবাস তুমি প্রিপেয়ার করে যাও, কারণ এখনও তো এক্সাম ডেট দেওয়া হয়নি। ইংলিশে ভালো করার চেষ্টা করো, কোয়ান্টস, লজিক্যাল রিজনিংয়ে ভালো করার চেষ্টা করো, ঠিক আছে? এই কয়েকটা পার্ট যেগুলো তোমার হাতে আছে সেগুলোকে ভালো করার চেষ্টা করো। বাকি যে পার্টটা আছে এটা ডাইনামিক পার্ট, ঠিক আছে? সেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম তুমি যখন 7-8 মাস ধরে প্রিপারেশন করছো, তখন এত প্রিপারেশনের ভিতর দিয়ে গিয়ে হয়তো বা কিছু তোমার কমন আসবে, ঠিক আছে? সো ডোন্ট প্যানিক রাইট নাও, ডোন্ট ট্রাই টু অ্যানালাইজ এখন যে কীরকম কোয়েশ্চেন আসবে। সেই কিউটা আমরা একদম লাস্ট মোমেন্টে, লাস্টে যখন আমরা ফুল লেন্থ মক করবো কন্টিনিউয়াস, এবার তো আই হ্যাভ প্ল্যান ফর 10 ফুল লেন্থ মকস অন এসআই এক্সাইজ, মানে 10টার কমে ফুল লেন্থ মক ছাড়া হবেই না। তো once we do around 10 to 12 full length mocks on SI exercise, and after that only we will come to one position যে হ্যাঁ এরকম একটা সিচুয়েশন আছে আর আমি ডিফারেন্ট ফ্লেভারের কোয়েশ্চেনেও I could have done well। তো বাস হয়ে যাবে। once you practice well, things will work out accordingly. It's all about practice and be honest with yourself, ঠিক আছে না? So don't worry, things will work out accordingly. Okay, so these were the queries for this week. Please like, share and subscribe Tripura channel. Thank you.